মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলেছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। গাজীপুরে হৃদয় নামের এক যুবক, ঢাকায় আলামিন, লালমনিরহাটে এক সেলুনকর্মী এবং সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী সহ গত ৬ দিনে অন্তত ৬ জন মানুষ এই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে গত জুন পর্যন্ত ২৫৩টি মব সন্ত্রাসে নিহত হয়েছেন ১৬৩ জন, আহত হয়েছেন ৩১২ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাস সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব, বিচারহীনতা ও আইনের শাসনের অভাবে সাধারণ মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। সরকারের উপদেষ্টা, মানবাধিকার কর্মী, রাজনৈতিক দল ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা একে অপরকে দায়ী করলেও কার্যকর ব্যবস্থা এখনো চোখে পড়ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক পরিচয়ধারীদের অপরাধে জড়িত থাকার বিষয়টি উপেক্ষা করায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ অবস্থায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাচ্ছে এবং বলছে, মব সন্ত্রাস বন্ধ না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলেও বাস্তবতা বলছে, মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।